ওনার খোঁজ খবর সবসময় নেই এবং জায়েদ খান ভাইয়া আমার মেয়েরও খোঁজ খবর নেয়, জিজ্ঞাসা করে যে মামুনি কেমন আছে, লাস্ট কথা হচ্ছিল। তো আমার মেয়ে নতুন ডিগবাজি দেওয়া শুরু করেছে, মানে ও ফোনে দেখেছে যে জায়েদ খান ভাইয়া ডিগবাজি দেয়, মানে আমি তো ভিডিওগুলো দেখি, ওর বাবা দেখে, তো আমার মেয়ে নিজে নিজে চেষ্টা করছে। তো ওটা আমি ভিডিও করে আবার জায়েদ খান ভাইয়াকে পাঠিয়েছি যে ভাইয়া দেখেন আপনার ফলোয়ার মাত্র 2 বছর বয়সে এখনই ডিগবাজি দিচ্ছে। তো ভাইয়া আবার বলেছে হ্যাঁ আমার একদম ছোট্ট ভক্ত। তো এই জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে, বাচ্চারাও একটা খুব জিনিস ক্যাচ করে ফেলে। এবং ডেফিনেটলি আমরা মিস তো করি, আর্টিস্টরা সবার মনে বেঁচে থাকে, সে যেখানেই থাকুক, দেশের যে প্রান্তেই থাকুক, অন স্ক্রিন থাকুক, অফ স্ক্রিন থাকুক। এই যে আপনি আজকে মনে করলেন, এভাবেই মানুষের মনে ভালোবাসার জায়গায় বেঁচে থাকে। আপনিও ভাইয়া বলেন, আপনার মেয়েও ভাইয়া বলে যায়। না না না, আমার মেয়ে তো এখনো ওভাবে কথা বলতে পারে না। আমি মনে করি কাজই মানুষের পরিচয়, কাজ দিয়ে আমি যতটুকু মানুষের মাঝে থাকতে পারি, কাজের মাঝে বেঁচে থাকতে পারি। আমার ইন্ডাস্ট্রিতে 16 ইয়ার্স রানিং, আলহামদুলিল্লাহ, সো ডেফিনেটলি আমি যখন থেকে কাজ স্টার্ট করেছি তখন এইসব ফেসবুকও ছিল না, ভাইরালও ছিল না, ইউটিউবও ছিল না, তখন তো আমরা কাজ করেছি, তাই না? তো কাজ করে টিকে থাকাটাই আসলে আমি বলবো যে সবচেয়ে বড় কথা। ভাইরাল তো আজ আছি কাল নেই, কাল মানুষ ভুলে যাবে, সবকিছুই ভুলে যায়। গতকালকে যে জিরো আজকে হিরো, আবার আজকে যে জিরো কালকে মানে হিরো। তো বিষয়টা এরকমই সোশ্যাল মিডিয়ার, আজ আছে কাল নাই, এটা খুবই আপেক্ষিক। বাট সলিড আর্টিস্ট যারা, যারা প্রফেশনাল আর্টিস্ট, তারা বছরের পর বছর থাকবে। যেরকম ডায়মন্ড বাজার 1 যুগ পার করে ফেলেছে, তো ইনশাআল্লাহ দেখা যাবে যে 2 যুগের সময় আবার নতুন কেউ আসবে, হয়তো বাড়ির শখ আসবে না, অন্য কেউ আসবে, বাট ডায়মন্ড বাজার কিন্তু থাকবে। আছে যেহেতু বাড়ির শখ থাকবে, আর আমাদের তখন এই শোরুমটা অনেক বড় শোরুম, এটা অনেক বড়। ব্রেসলেট পরেছি, একটা সেমি ব্রাইডাল সেট পরেছি, এটা জাস্ট স্টার্টিং। আমাদের আরো কিছু প্রমোশনাল কাজ আছে, তো আমরা ধাপে ধাপে কিছু সেট করব, কারণ এগুলো নিউ লঞ্চ হয়েছে। আর যেহেতু গোল্ড সেকশনটা টোটালি আলাদা এসেছে, তো আমরা গোল্ডেরও কিছু প্রমোশন করব, আছি অনেকক্ষণ, কিছু গোল্ডের গহনাও পরবো। বা অনেক ধরনের লোক পারে, ওনারা অনেক টাইম ফেক দিতে পারে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আমরা 1 যুগ পার করে ফেলছি, এখন আমাদের গোল্ড ডায়মন্ড নিয়ে বড় শোরুম আমরা যেহেতু উদ্বোধন করতেছি আজকে বিদ্যাসিনা মিম আছে, আমাদের তো সবার বাড়ির শখ আপু আছে আমার পাশে। অবশ্য আমরা অ্যাকচুয়ালি আমরা অথরিটি দেওয়ার জন্য আজকে আমরা 1 যুগ পার করছি। যদি আমরা যদি অথরিটি যদি ফেক দিতাম, আজকে আমি ফেক দিলাম, কালকে আমি আমার শোরুমটা বন্ধ করে আমি চলে যেতে হতো। আপনার বোধহয় এটার বোধ আমি 2 দিনের বেশি 1 দিনের বেশি থাকতে পারতাম না। যেহেতু আমি লং টাইম থাকার জন্য আজকে আমার সবচাইতে 800 থেকে 1000 স্কয়ার ফিটের আমি শোরুম উদ্বোধন করার মানে কি, অবশ্যই আমি কাস্টমারদের মন জয় করতেছি, আমার ক্লায়েন্টদের মন জয় করার জন্য আজকে এখন আমার চারিদিকে কাস্টমার আছে। আপনি দেখেন, আপনি বলতেছেন যে কাস্টমার আসলে আপনার কাছ থেকে নিরাশ হয়ে যাবে না? নিরাশ হয়ে যাবে না, কাস্টমার 100% এবং 1000% স্যাটিসফাই হবে ইনশাআল্লাহ এখান থেকে। যেহেতু আমি নিজে অনেক টাইম আমি কাস্টমার ডিল করি, আমি নিজেই আমি কাস্টমার যার বাজেটের চাঁদে নাই, চাঁদে মানে টার্গেট অনুযায়ী আমি চেষ্টা করে তাকে দেওয়ার জন্য। আমার এখানে কাস্টমার ফিরে না, আমি নিজে অনেক টাইম আমি লাইভ করি, আমি নিজে ব্র্যান্ড প্রমোটার, আমি নিজে হই, আমার ছবিটা ছিল আমি নামাই ফেলছি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি নিজে আমার মালিক যদি না থাকে না ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান কখনোই এগিয়ে যেতে পারে না, এটা আমি মনে করি। কারণ মালিকের নিজের উপস্থিতিতে দেখা যায় যে যারা কাজ করেন কর্মীরা, তারাও কিন্তু একটা উদ্যম পায় যে না, মালিক নিজের সাথে আছে, আমরাও কাজগুলো সুন্দরভাবে করি। যেমন ভাইয়া নিজে কাস্টমারদের ডিল করে, কারণ 1 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি কিনতে আসছেন, ডেফিনেটলি আপনি চাবেন যে যিনি মালিক আছেন বা মালিক পক্ষের কেউ থাকলে আপনি একটু আস্থা পাবেন বা একটু একদম ভরসা রাইট। পাবেন। আমি যখন ডিলটা করি ভাইয়া, আপনাদের দুইজনের বক্তব্যে আমরা যতটুকু বুঝলাম, কোন ক্রেতা কেউ আসলে 100% ঠকে যাবে না, এবং এটা গ্যারান্টি এখানে আছে। অ্যাকচুয়ালি 100% না, 1000% এখানে ঠগার কোনো চান্স নাই। আর এবং আমার এখানে শোরুমে যে আসুক, আমার কফি আর আদার্স আমার যে আপ্যায়নগুলো আমার বলছে, যে আমাদের এখান থেকে যদি কিছু নাও নেয় তার জন্য কফি এবং ঠান্ডার আমাদের দাওয়াত থাকে। এখানে কোনো রকম অপশন নাই আমার মুখে খালি হাতে আমার শোরুম থেকে বের হবে না, নো প্রবলেম। আমার এখানে দেখে যাবে, দেখে শুনে 10টা দাম। যদি আমার ব্যবহার যদি ভালো হয় অবশ্যই আমার থেকে নেবে, আর যদি আমার যদি ব্যবহারটা খারাপ হয় আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই।